টানা ছুটির পর আবারও জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারণা। আজ থেকে প্রার্থীরা ক্যাম্পাসে প্রচারণা শুরু করেছেন। আমাদের ক্যাম্পাস নতুন করে প্রাণ ফিরে পেয়েছে, ছাত্রছাত্রীরা আসতে শুরু করেছে। তো এই কয়েকদিন আমাদের নির্বাচন কমিশন থেকেই প্রচারণা বন্ধ ছিল। তো গতকালকে আপনারা নোটিশ দেখেছেন যে গতকালকে থেকে তারা কিন্তু প্রচারণার সময় বাড়িয়েছে। প্রার্থীদের দেখা গেছে আবাসিক হল, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট এবং বিভিন্ন একাডেমিক ভবনের সামনে প্রচারপত্র বিতরণ করতে। দীর্ঘ ছুটির পরে আজকে ক্যাম্পাস খুলেছে, শিক্ষার্থীরা ইতিমধ্যে ক্যাম্পাসে আসা শুরু করেছে। আমরা শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছি, শিক্ষার্থীদের কাছে আমরা পুরাদমে প্রচারণা শুরু করেছি। শিক্ষার্থীরা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং শিক্ষার্থীদের কথা অনুযায়ী আমরা আশাবাদী এবং প্রত্যাশা করি আগামী 16 তারিখ রাকসুর যে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, আগামী 16 তারিখ শিক্ষার্থীদের ব্যালটের মাধ্যমে তারা যোগ্য নেতৃত্ব বাছাই করে নিবে। আপনার রইল ভাই 16 তারিখ যেন হয়। তবে দীর্ঘ ছুটির পর শুরু হওয়া এই প্রচারণায় এখন ভিড় কিছুটা কম। রাকসু নির্বাচনের প্রচারণার সময় বাড়িয়েছেন নির্বাচন কমিশন। প্রধান রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান জানিয়েছেন, 5 থেকে 14 অক্টোবর পর্যন্ত আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। কমিশন জানিয়েছে, কেন্দ্রীয় সংসদ, হল সংসদ এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। এর আগে শিক্ষক ও কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে ক্যাম্পাস শাটডাউন ঘোষণার কারণে ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে শুরু করলে ভোট পেছানোর দাবি ওঠে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে। পরে 22 সেপ্টেম্বর জরুরি সভায় 25 সেপ্টেম্বরের নির্ধারিত ভোট গ্রহণ স্থগিত করে নতুন তারিখ ঘোষণা করা হয়। এখন নতুন করে প্রচারণা শুরু হয়, আবারও সরব হতে শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। উত্তরভূমি, রাজশাহী।